আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি আপডেট মডেল 3 মাথা মিনি অটো রাইস মিলের আপডেট ভার্সন 28-এর নতুন মডেলটি। তো ভার্সন 28-এর নতুন মডেলে কি কি থাকছে তারই ডিটেলস আমরা আজকে পুরো ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ভার্সন 28 মডেলে কি কি থাকছে আপনাদের আপডেট ফিচার। তো আমরা প্রথমে পরিচিত হয়ে যাই যে ভাইটি আমাদের মেশিন সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে বলবেন তার সাথে। আসসালামু আলাইকুম ভাই, আজকে আমরা কোন মেশিনটি নিয়ে কথা বলবো? আজকে আমরা কথা বলবো হলো ভার্সন 28 নতুন আপডেট যে মেশিনটি এসেছে অটো রাইস মিল সেটা নিয়ে। জি, তো এই মেশিনটিতে কি কি পরিবর্তন নিয়ে আসা হয়েছে যে নতুন মডেল হওয়ার পরে ভাই আমাদের একটু বিস্তারিত আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে বলবেন। আগের তুলনায় যেমন হাইটে বড়, সব দিক দিয়েই বড়, আবার আপডেট দেখতেও গর্জিয়াস এবং নেট ব্লেড হোপার, পাশাপাশি আপনার যে আধুনিক যে প্রযুক্তিগুলো আছে সেগুলো সব কিছু এই মেশিনে ব্যবহার করা হয়েছে। মানে আগের চেয়ে এই যে আপনাদের আগের যে মডেলটা ভার্সন 27, এই মডেলটার চেয়ে এই ভার্সন 28-এর যে নতুন মডেল এটার হাইট অনেক বড় করছে, প্লাস এই যে ধান ঢালার যে হুপারগুলো এটাও বড়, এটাও সাইজ অনেক বড়, যে কারণে যারা কাজ করবে তাদের এই হুপারে অনেক কমপ্লেন ছিল যেটা একটু ছোট থাকার কারণে প্রোডাকশনে ঢালতে অসুবিধা হয়। আপনারা দেখতেই পারতেছেন যে আসলে ছোট বড় কতটুকু ডিফারেন্স দেখা যাচ্ছে। ভিউয়ার্স, আপনারা আসলে পাশাপাশি দুইটা মেশিন আছে, এটা দেখেই বুঝতে পারতেছেন যে ভার্সন 28-এর তুলনায় ভার্সন 27টা সাইজে ছোট। তো কতটুকু ছোট আমরা আসলে মেজারমেন্ট করে আপনাদেরকে দেখিয়ে দিতে চাই, যাতে আপনারা কখনো নেক্সট টাইমে মেশিন না চিনে কিনতে হয় আপনাদের। মেশিন সম্পর্কে আপনারা ভিডিওটি দেখলেই পুরোটা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভার্সন 27 মডেল। কতটুকু হাইট? এটার হাইট আছে 42 ইঞ্চি। একেবারে নিচ থেকে মেজারমেন্ট করলে আপনারা বুঝতে পারবেন যে ভার্সন 27 মডেলের এটা আছে 42 ইঞ্চি। আর এখন আমরা দেখব ভার্সন 28 মডেলের হাইট কতটুকু আছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে ভার্সন 27-এর যে হাইটটা দেখালাম আমরা, ভার্সন 28-এ আপনাদের হাইট আছে 47 ইঞ্চি। মানে এখানে আপনার 5 ইঞ্চি এই মেশিনের নিচ থেকে উপর পর্যন্ত হাইটে ডিফারেন্ট আছে নতুন মডেলে। তো মেশিনের সাইজটা বড় করার কারণে এখানে আপনার 5 ইঞ্চি আগের মেশিনের চেয়ে বড় করা হয়েছে। তো 3টা পার্টি হাইট আগের মেশিনের চেয়ে বড় করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এই দুইটা সেম হাইট। এটাও দেখাবো আমরা ভার্সন 28-এর হাইটটা একটু মেজারমেন্ট করে দেখান ভাই গ্রাইন্ডারের। তো ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে এটার হাইট আছে 33 ইঞ্চির সমান। হ্যাঁ, ভার্সন 28-এর হাইট আছে 33 ইঞ্চি সমান। এখন আমরা দেখাবো ভার্সন 27 এই গ্রাইন্ডারটার হাইট কতটুকু আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটার হাইট আছে আপনার 29 ইঞ্চি, মাত্র 29 ইঞ্চি। এই 29 ইঞ্চির তুলনায় ওইটার হাইট বেশি, 4 ইঞ্চি। এটার হাইট প্রায় 4 ইঞ্চির মতো বেশি। তো ভাইজান, আসলে এই মেশিনের সকল স্পেয়ার পার্টসই মনে হচ্ছে অ্যাভেলেবেল পাওয়া যায়। জি জি, এই মেশিনের সকল স্পেয়ার পার্টস আমাদের কাছে একদম অরিজিনাল চায়না পাওয়া যায়। অরিজিনাল চায়না পাওয়া যায়। তো রাইস মিলের সাধারণত যে নেটগুলো লাগে এই নেটগুলো যে দেখতে পাচ্ছি একটু দেখান তো ভাই আমাদের কাছে। এই যে 2 কোয়ালিটি নেট আছে, এই দুইটাই একদম পুরো চায়না থেকে ইনপুট করে একদম বেস্ট কোয়ালিটি নেট না? জি। তো এই ধরনের নেট আবার এই যে রাইস মিলের এগুলো কি পুলি না? জি, এই যে আমাদের কাছে এটা লক পুলিটা দেখি। লক পুলি, এই দেখেন এটা হচ্ছে অটো লক পুলি সিস্টেম। অটো লক পুলি, যেদিকে দিবেন আপনি সেদিকে চালিয়ে, যেমন এদিকে লক দিলে এটা চলবে, আবার এদিকে লক করলে তখন আমার এটা চলবে। বাহ, খুব সুন্দর। ঠিক আছে। তো ভার্সন 28 মডেল তো সাধারণত আপনার কোন পুলিটা ইউজ করা হয়েছে? জি, ভার্সন 28-এ আপনার এই লক পুলিটি ইউজ করা হয়েছে, যেটা আপনার দীর্ঘস্থায়ী, যেটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আচ্ছা আচ্ছা। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন মডেলের যে ভার্সন 28, এখানে আপনার এই মেশিনে সাধারণত কয়টা বেল্ট ইউজ করা হয়েছে এখন? এইটাতে আপনার সাধারণত 2টা বি বেল্ট ইউজ করা হয়েছে, মানে মোটা বেল্ট। হ্যাঁ, যা আপনার ভার্সন 27-এ চিকন বেল্ট ছিল, এখন ভার্সন 28-এ আপডেট হওয়ার কারণে মোটা বেল্ট আসছে। আগে তো সাধারণত 3টা বেল্ট দিত। জি। আর এখনকার গুণগত মান ভালো হওয়ার কারণে বেল্ট 2টা দেয়, 2টা বেল্টই এনাফ, চালানো যায়। 2টা বেল্ট দিয়ে 3টা চালানো যায়, 3টা পার্ট চালানো যায়। খুব সুন্দর একটা সিস্টেম ভাই ক্লিয়ার করে দিলেন।
তো এই মেশিনে আগের মেশিনের তুলনায় প্রোডাকশনে কি কোনো পরিবর্তন এসেছে? জি অবশ্যই, আগের মেশিনের থেকে যেহেতু আপডেট হয়েছে, তাতে প্রোডাকশন দিক দিয়ে আপডেট হবেই। হ্যাঁ হ্যাঁ, তো এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আগের মেশিনের সাইজটা ছোট থাকায় এখনকার মেশিনটা যেহেতু সাইজ অনেক বড়, সেই তুলনায় অবশ্যই এটাতে প্রোডাকশনের দিকটাও মাথায় রাখা হয়েছে। তো আগের মেশিনে কেমন প্রোডাকশন হতো? আগের মেশিনে আপনার 6.5 থেকে 7 মণ প্রোডাকশন হতো, রিয়েল প্রোডাকশন হতো, যেটা রিয়েল প্রোডাকশন। আর এখন যেহেতু সাইজে বড় সেহেতু আপনার 6.5-7 মণের একটু হলেও বেশি হবে, যেমন 8 মণ 8.5 মণ, হ্যাঁ এরকম হতে পারে। তো এই ক্ষেত্রে আপনার ওই ধান মোটা চিকনের ক্ষেত্রে প্রোডাকশন একটু কম বেশি হতে পারে, একটু তো কম বেশি হবেই, যেমন মোটাটা একটু কম হবে, একটু বেশি হবে, চিকনটা একটু বেশি হবে। কিন্তু ব্লেডটা অ্যাডজাস্ট করে তো দুইটা ধানের কাজ করা যাচ্ছে। হ্যাঁ, ব্লেড অ্যাডজাস্ট করার মাধ্যমে দুইটারই কাজ করা যাচ্ছে। যাক ভাই, খুব সুন্দর করে বোঝাই দিল যে ধান মোটা চিকন হলে প্রোডাকশন 1 মণ 1.5 মণ এদিক ওদিক হতে পারে। যাক, খুব সুন্দর করে বোঝাই দিল। আসলে যেটা রিয়েল সেটাই ভাই আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। তো আসলে এই মেশিনে সাধারণত আপনারা কত ঘোড়া মোটর দিয়ে থাকেন? এই মেশিনে সাধারণত আমাদের মেশিন কোম্পানি সাজেস্ট করে আপনার 4 ঘোড়া, 4.5 ঘোড়া, 5.5 ঘোড়া এবং 5 ঘোড়া, সর্বোচ্চ 5 ঘোড়া। সর্বোচ্চ 5 ঘোড়া। তো কাস্টমারদের একটা ফিক্স বাজেট থাকে নাকি আপনাদের ওই বাজেটের উপর ডিপেন্ড করে মোটর বাড়ায় দিতে পারেন 5 ঘোড়া পর্যন্ত? বাজেটের উপর ডিপেন্ড করে আপনার। তো যারা একটু প্রোডাকশন বেশি চায় তাদের ক্ষেত্রে মনে হয় সর্বোচ্চ আপনারা 5 ঘোড়া মোটর দিয়ে থাকি, তাই না? যাক, খুব সুন্দর। আসলে এই মেশিনগুলো মোটামুটি ইম্পোর্ট প্রোডাক্ট, তাই তো? জি, চায়না থেকে ইম্পোর্ট করা। চায়না থেকে ইম্পোর্ট করা, সেই ক্ষেত্রে দামের বিষয়টা আপনাদের বাড়ে মাঝে মাঝে, এই ধরনের প্রোডাক্টের সামনে দামটা একটু বাড়ে। জি অবশ্যই, যেহেতু ইম্পোর্ট করা প্রোডাক্ট, সেই ক্ষেত্রে একটু দাম তো বেশ কম, দামটা একটু কম বেশি হয়। তো ভিউয়ার্স, যাই হোক, আপনারা এই মেশিনের দাম সহ বিস্তারিত স্ক্রিনে দেওয়া যে ওয়েবসাইটটি আছে ভিজিট করলে সব পেয়ে যাবেন। আর যারা বিস্তারিত দাম সম্পর্কে জানতে চান, এই মেশিনের বিস্তারিত ডিটেলস জানতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন। আর অর্ডার করতে চাইলে এই ধরনের যে 3 মাথা আপডেট মডেলের যে ভার্সন 28 মডেল যেটা আসছে, এটা অর্ডার করার সিস্টেমটা কি ভাই? জি ভাই, এটা অর্ডার করার সিস্টেম হলো আপনাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগের মাধ্যমে মেশিনটি অর্ডার করতে পারেন। হ্যাঁ, বা আমাদের অফিসে এসেও কেউ নিজে দেখেও নিয়ে যেতে পারেন, অর্ডার করতে পারবেন। জি। তো আপনাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা যদি একটু দিতেন আমাদের। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব পাশে, নহদাপাড়া বৈশাখী মোড়। আচ্ছা, আর বাংলাদেশে কি এই ঢাকার ভিতর ছাড়ার কোথাও শাখা আছে? জি জি, আমাদের আরো একটি শাখা আছে, সেটা হলো আপনার বগুড়া বনানী ফটকি ব্রিজ সংলগ্ন মাদ্রাসা মার্কেট। মাদ্রাসা মার্কেট, জি। মাদ্রাসা মার্কেটের ওখানে আপনাদের প্রতিষ্ঠান, উত্তরবঙ্গের জন্য বগুড়া ব্রাঞ্চ আর কি, তাই না? জি। তো আমাদের ভাই খুব সুন্দর করে বুঝিয়ে দিল এই ধরনের মেশিন সম্পর্কে। তো আপনাদের কাছে এই মেশিন ছাড়া আরো তো অন্যান্য মেশিনারিজ আছে? জি, যেমন এখানে আমাদের অন্যান্য মেশিন বলতে এই যে ডেইরি ফার্মের থেকে আমি কিছু মেশিন আপনাদের দেখাবো। এটা হলো আমাদের বোট ইঞ্জিন, এটা হলো আমাদের বোট ইঞ্জিন ভাসমান। ওইটা হলো আপনার 10 ইঞ্চি গ্রাইন্ডার, হ্যাঁ, হলুদ মরিচের জন্য। আর এটা হলো পারিবারিকভাবে যে আমরা রাইস মিলটা ধান ভাঙানোর জন্য। হ্যাঁ, যাক, এখানে ভাইদের এখানে আমি দেখতে পাচ্ছি অনেক ধরনের মেশিনারিজ আছে। পরে এগুলো হলো আপনার ডেইরি ফার্মে মিল্কিং মেশিন, যেগুলো আমরা গাভীর দুধ দোহন করে থাকি। এই ধরনের মেশিনগুলো আপনারা যারা এইটা হলো চাচ্ছেন, ক্রিম সেপারেটর মেশিন, এগুলো হলো ক্রিম সেপারেটর মেশিন, যেগুলোতে আমরা দুধ থেকে ক্রিম আলাদা করে থাকি। এগুলো যে ঘাস কাটা মেশিন পাশে আছে, যাই অনেক মেশিনই আছে ভাইদের এখানে। তো আমরা যে মেশিন নিয়ে কথা বলতেছিলাম আবার সেখানেই ফিরে যাই। আচ্ছা, এই ভার্সন 28 এ কি কি কাজ করা যায় আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে আরেকটু সুন্দর করে দেখান। ভার্সন 28 এ আমরা ধান ভাঙাইতে পারবো। এটা হলো শুধু ধান ভাঙানোর জন্য প্রথমত হোপার, ধান ভাঙানোর জন্য এটা দিয়ে ধান ভাঙাইতে পারবো প্রথম হোপার। আর দ্বিতীয় হোপারটাতে আমরা আমরা আটা করতে পারবো। পরে আপনার ভেজা চাউল দুধটা আধা ভাঙা করতে পারবো, গরু খাদ্য তৈরি করতে পারবো, ভেজা চাউল পাউডার করতে পারবো, ভেজা চাউল শুকনো চাউল পাউডার করতে পারবো। আর এই যে নিচের দিকে, আর নিচের যে আপনার ডিক্স মিল, এটাতে আমরা হলুদ, মরিচ, জিরা মশলা, ধনিয়া, সকল ধরনের মশলা একদম পাউডার করতে পারবো। না? জি। আসলে এই মেশিনটার পার্টের নাম কি আর এইটার নাম কি? এটা হলো আপনার ডিক্স মিল না? আর এটা এখানে যে আপনার হলুদ মরিচ করার জন্য গ্রাইন্ডার, এটা কত ইঞ্চি গ্রাইন্ডার? এটা আপনার 8 ইঞ্চি গ্রাইন্ডার। 8 ইঞ্চি গ্রাইন্ডার না? যাকে এটাও অসাধারণ একটা গ্রাইন্ডার। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন এই ভিডিওটি দেখে হয়তো বুঝতে পেরেছেন কিভাবে মেশিনগুলো ক্রয় করতে হয়। ঢাকা থেকে যারা অর্ডার করতে চান তারা আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করেই অর্ডার করতে পারবে। তো সেই ক্ষেত্রে ঢাকার হযরত শাহজালাল এয়ারপোর্টের পূর্ব দিকে হাজি ক্যাম্পের পূর্ব পাশে নবদাপাড়া বৈশাখী মোড়ে আমাদের প্রতিষ্ঠান। আপনারা এসে কল দিলে পেয়ে যাবেন। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা সঠিক স্থানে এসে মেশিনটি ক্রয় করতে পারবেন। বা
বাংলাদেশের অনেক দূর দূরান্ত থেকে যারা অর্ডার করবে তাদের অর্ডারের সিস্টেমটা কি? তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে থেকে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে, তাহলে আমরা কোনো জেলা পর্যায়ে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা পৌঁছে দিয়ে থাকি। তো ক্যাশ অন ডেলিভারির কি সিস্টেম আপনারা পাঠান? আমাদের machine? ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা হলো কিছুটা অ্যাডভান্স করতে হবে, যেমন আপনার সর্বনিম্ন 5,000, আচ্ছা, তার ঊর্ধ্বে যদি বেশি করে মানে প্রোডাক্টের দামের উপরে ডিপেন্ড করে অ্যাডভান্সটা নেওয়া হয়। যাক, খুব সুন্দর ভাই বুঝিয়ে দিল যে প্রোডাক্টের দামের উপরে ডিপেন্ড করে এই মেশিনের আপনারা ক্যাশ অন ডেলিভারিতে মেশিনগুলো ক্রয় করতে যে পারবেন। কোনো জেলা পর্যায়ে, যে কোনো জেলা সদর পর্যায়ে আপনারা পাঠায় দেন না? আপনারা কি কি কুরিয়ারে মেশিনগুলো পাঠায় থাকেন? আর যেমন আমাদের এজেআর, সুন্দরবন, করতোয়া, পরে এসএ পরিবহন, জননী, বিভিন্ন কুরিয়ার সার্ভিসে জেলা পর্যায়ে পাঠায় দেন না? জি। তো ভিউয়ার্স, আজকে আর নয়, আজকে খুব সুন্দর করে আপনাদের দেখিয়ে দিলাম। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই পর্যন্ত আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।